ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। সহকর্মী সীমা প্রধানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া নির্দেশনা অনুযায়ী আগামী রমজানের আগে ভোট করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। সে মতে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বা ১৯ তারিখে এরকম দিকে হবে। এ সময় এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোট কেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোট কেন্দ্রের তথ্য জানানোর জন্য তফসিল ঘোষণার ২ মাস আগে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। কিছু আপনার এয়ার শট লাগবে, দ্যাট ইজ হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য সেই ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার ৮-১০ দিন বা ১৫ দিন আগেই, আমরা ১০ দিন বলেই, কিন্তু আমরা তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন, যাদের এই ব্যবস্থাটা আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে কাছের টেক অফ ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে ভোট গ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা হলো আজ। এরই মধ্য দিয়ে দেশে বয়ে এলো নির্বাচনী হাওয়া। দেশের মানুষ চায় এটি হোক একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন। তাদের প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করে সাজাবে তারা এবারের সংসদ। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।